নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে গল্পটি শোনাতে এসেছি সত্যিকারের রহস্যময় কিছু ভৌতিক ঘটনার অ্যাপস থেকে নেওয়া। গ্রামের এক বিশাল মাঠ। গল্প পাঠে আমি সাধন ঘোষ। আমাদের বাসাটা গ্রামের এক বিশাল মাঠের পাশে। আমাদের সাথে থাকতো আমার এক কাকা আর তার পরিবার। মাঠটা অনেক বড়, আশেপাশে তেমন কোনো বাড়িঘরও ছিল না। মাঠের ঠিক মাঝখানটায় একটা বড় বট গাছ ছিল। মাঝে মাঝে বাইরে থেকে এসে কিছু ব্যবসায়ী সেখানে অস্থায়ী দোকান গড়ত। তখন আমাদের জন্য খুব খারাপ হতো, কারণ আমরা তখন সেই গাছের নিচে খেলতে পারতাম না। ওহো, বলা হয়নি, গাছটা ছিল আমাদের খেলাধুলার এক প্রধান জায়গা। স্কুল থেকে দৌড়ে এসেই সেই গাছের নিচে চলে যেতাম। বয়স তখন 14-15 হবে। গাছের নিচ থেকে টিম বানানো হতো। এরপর মাঠে নেবে ক্রিকেট। প্রচণ্ড গরমে হাঁসফাঁস লাগলে বসে জিরিয়ে নিতাম। সেবার এক বৃদ্ধ বয়স্ক লোক শহর থেকে আশ্চর্য রঙের এক পানীয় নিয়ে আমাদের গ্রামে ব্যবসা করতে এলো। তার ব্যবসার মন্ত্র ছিল এমন: এই পানি পান করিলে শরীরে বল অটুট থাকিবে, সাথে আসিবে নতুন উদ্যম। সেই পানিতে কি ছিল তা আমি জানি না, তবে অল্প কয়েকদিনেই তার নামডাক ছড়িয়ে পড়ল। দূরের গ্রাম থেকে মানুষ এসে জড়ো হতে লাগলো পানির জন্য। এদিকে আমরা পড়লাম বিপাকে। মাঠের মধ্যে যেন একটা মেলা বসে গিয়েছিল। আমাদের খেলাধুলা সব চাঙ্গে উঠল। আমাদের গ্রুপের দলনেতা ছিল শিহাব ভাই। তিনি আমাদের ডেকে বললেন, এইভাবে চলতে দেওয়া যায় না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম কোনো এক রাতে গিয়ে ওনার সব কিছু চুরি করে নিয়ে আসব। বিশ্বাস করুন, সেই কাজ আমাদের টাকার লোভে ছিল না, ছিল নিজেদের স্বাধীনতা আর খেলার মাঠটা ফিরে পাওয়ার জন্য। রাতে অনেকেই থাকতে পারবে না, তাই শুধুমাত্র যারা থাকতে পারবে তাদেরকেই ডাকা হলো। সিদ্ধান্ত হলো সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমরা যাব, এবং যেহেতু লোকটি রাত্রিতে তার দোকানেই থাকে, তাই দরকার হয় তাকে ভয় দেখিয়ে হলেও আজকেই কাজ সাধন করব। রাত 10টার কিছু সময় পরে আমরা বের হলাম। সবার বাড়ি মাঠ থেকে একটু দূরে হওয়ায় তারা আমার বাড়ির সামনেই অপেক্ষা করছিল। চারপাশে এক অদ্ভুত নীরবতা। যারা গ্রামে কখনো থাকেননি তাদের বলে রাখি, বেশিরভাগ গ্রামই রাত 8টার পর নীরব হয়ে যায়। সেখানে আমাদের গ্রামকে তো অজপাড়াগাঁ বলা যায়। যাই হোক, আমরা সংখ্যায় 5 জন ছিলাম। যথারীতি শিয়াব ভাই আমাদের লিড দিচ্ছিলেন। আমরা অনেক দূর থেকেই দেখতে পেলাম মাঠের মাঝখানের সেই দোকানদারের ঘর থেকে মোমবাতির আলোর মতো কিছু একটা জ্বলছে। ভাবলাম একা মানুষ, ভয় পায়, তাই হয়তো মোমবাতি জ্বালিয়ে ঘুমায়। লোকটি একটি তাঁবুর মধ্যে দোকান দিয়েছিল। সেই তাঁবুতেই রাতের বেলা থাকত। আমরা তাঁবুর কাছে পৌঁছতেই একটা অদ্ভুত গুনগুন আওয়াজ পেলাম। আওয়াজটা অনেকটা সুর করে কোনো কিছু পড়ার মতন। আমাদের চমকে দিয়ে একটা বিড়াল হঠাৎ করে ডেকে উঠল। আমি আর একটু হলে ভয় চিৎকার দিয়ে ফেলেছিলাম। সময় মতো আমার বন্ধু নাসিব আমার মুখ চেপে ধরায় রক্ষা পাই। আমাদের আরও ভয় পাইয়ে দিয়ে একটা কালো কুচকুচে বিড়াল আড়াল ছেড়ে বেরিয়ে এলো। মিথ্যে বলবো না, কিন্তু আমার জীবনে আমি কখনো বিড়ালের চোখ এমন সাদা হতে দেখিনি। আমি ভালো করে তাকিয়ে দেখলাম, মনির অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর। ঠিক তখনই একটু বাতাসে সেই তাঁবুর দরজা হিসাবে ব্যবহার করা কাপড়টা একটু নড়ে গেল। সাথে সাথে আমাদের দৃষ্টি ঘুরে গেল সেই দিকে। ভিতরে যা দেখলাম তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। দেখলাম ঘরের মাঝে একটা চক্র কেটে
একজন মাঝবয়সী লোক বসে আছে। লোকটা চোখ বন্ধ এবং এক মনে বিড় বিড় করে কি যেন পড়ছে। তার সামনে একটা কাঁচের বাটি, সেই বাটিতে রক্তের মতো কোনো তরল পদার্থ। ঠিক সামনেই মেঝেতে একটা শিয়াল, একটা কালো বিড়াল এবং একটা ছোট্ট বাচ্চার লাশ। লোকটা মনে হয় আমাদের উপস্থিতি লক্ষ্য করেনি, তাই তখনও এক মনে বিড়বিড় করছিল। শিহাব ভাই আমাদের সকলকে আঙুল দিয়ে ইশারা করে চুপ করে থাকতে বললেন। বলতে ভুলে গেছি, আমাদের গ্রামে আসা সেই লোকের সাথে এই লোকের চেহারার অসম্ভব মিল ছিল। যেন যুবক বয়সের ওই লোকটাই এখন আমাদের সামনে বসে আছে। আমরা দম বন্ধ করে দেখছিলাম কি ঘটে। এমন সময় লোকটা আমাদের অবাক করে দিয়ে নড়ে উঠল। চোখ বন্ধ থাকা অবস্থাতেই একটা হাত বাড়িয়ে বিড়ালের লাশটা নিয়ে মুখের সামনে এনে কি যেন ও আবার বিড়বিড় করে বলতে লাগলো। তারপর দাঁত দিয়ে বড় করে কামড় বসালো। লোকটি যখন হা করলো, তখন মোমবাতির আলোয় দেখতে পেলাম সেই দাঁতে তাজা রক্ত লেগে আছে। বলা হয়নি, পুরো ঘরে লোকটাকে ঘিরে অনেকগুলো মোমবাতি জ্বালানো ছিল। গলার মধ্য দিয়ে বমি ঠেলে বের হতে চাচ্ছিল। শিহাব ভাইয়ের দিকে তাকালাম, ওনাকে দেখেও সুবিধার মনে হলো না। কিছু বলতে যাব, তার আগেই লোকটি বিড়ালের বিচ্ছিন্ন দেহটা পাশে নামিয়ে রেখে হাত বাড়িয়ে শিশুর লাশটা নিল। তারপর আমাদের ভয়ের মাত্রা তুঙ্গে উঠিয়ে কামড় বসিয়ে দিল সেই শিশুটির পায়ে। সহ্য করতে পারলাম না। আমার পাশেই ছিল হাবিবুর। ওই দৃশ্য দেখে চিৎকার করে পিছনে দৌড় মারল। সাথে সাথে লোকটা চোখ মেলল। সেই চোখের বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। অনেকেই হয়তো রক্তচক্ষুর কথা শুনেছেন, কিন্তু আমি সেই দিন প্রথমবার চাক্ষুষ দেখলাম ব্যাপারটা। লোকটা চোখ দেখে মনে হচ্ছিল চোখ দিয়ে রক্ত পড়ছে। আমি কিছুক্ষণের জন্য জমে গেলাম জায়গায়। এমন সময় শিহাব ভাই আমাকে হাত ধরে প্রায় টেনে হিচড়ে নিয়ে দৌড়তে লাগলো। পেছন থেকে লোকটার তাড়া করার আওয়াজ আমরা শুনতে পেলাম, কিন্তু বাসা বেশি দূর না থাকায় নিরাপদেই বাসায় আসলাম। অবশেষে সেদিন সকালে হঠাৎ সবাই দেখে মাঠের মধ্য থেকে দোকানটি হাওয়া হয়ে গেছে। শুধু তাই নয়, যারা সেই লোকের দেওয়া পানি খেয়েছিল তাদের প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ে। রক্তবমি করে মারা যায় বেশ কয়েকজন। আমরা যারা সেদিন গিয়েছিলাম রাতে, তাদের মাঝে দুজন ভয়ঙ্কর অসুখে পড়ে মারা যায়। আর আমি একটা স্বপ্ন তখন থেকেই দেখি যে লোকটা আমাকে তাড়া করছে। এক পর্যায়ে লোকটা আমাকে ধরে ফেলে এবং আমার হাতে কামড় দিয়ে শিরা ছিঁড়ে ফেলে। ঠিক ওই সময় আমার ঘুম ভেঙে যায়। এই স্বপ্নটি আমি নিয়মিত দেখি। গতকাল রাতেই দেখেছিলাম স্বপ্নটি, তাই আজকে পুরো ঘটনাটাই জানিয়ে দিলাম আপনাদের। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এরকম আরও গল্প শুনতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।